হ্যাঁ, নমস্কার বন্ধুরা। এটা আমার দ্বিতীয় ভিডিও শান্তিনিকেতনে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা প্রান্তিক স্টেশনে নেমে তারপর ভিডিওটা অফ করেছিলাম। আজ ওই প্রান্তিক স্টেশন থেকে টোটো করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, তারপর আপনাদের সমস্ত কিছুই দেখাচ্ছি। এই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল নীল নির্জন হোটেলের নাম। এই হোটেলে আমরা 2 রাত 3 দিন অতিবাহিত করব, এখানে থাকব। আমরা ওইখান থেকেই হোটেলের সমস্ত রিভিউ আপনাদের দেব। আস্তে আস্তে আপনারা সবই জানতে পারবেন, দেখতে পাবেন, সঙ্গে থাকুন। এখানে সিঁড়ি এখানে সন্ধ্যেবেলা দেখতে বললাম আছে বসতে পারবি এটা গাড়ি থাক তাহলে। এই হচ্ছে আমাদের নীল নির্জনে যে হোটেলটা আমরা চুজ করেছি, আমরা এখানে আছি। তার সুইমিং পুলটা আপনারা দেখতে পেলেন, পাশ দিয়ে যাচ্ছে। এই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই আমাদের যে নদীটা আছে, যে নদীটা নাম হচ্ছে কোপাই নদী। এই হচ্ছে সেই কোপাই নদী, যেই নদীটাকে দেখে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই হচ্ছে সেই কোপাই নদী। এই নদী আপনারা দেখছেন, সুন্দর নদী বয়ে চলেছে রিসর্টের পাশ দিয়ে। এটা অ্যাকচুয়ালি রিসর্ট, হোটেল না, রিসর্ট। এখানে একটু বসার জায়গা রয়েছে, সন্ধেবেলা বা বিকেলবেলা এখানে বসা যাবে। 3টে হ্যাঁ, 3টে সেঞ্চুরি। এই যে আমি এই জায়গাগুলো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সুন্দর জিনিস, সুন্দর জায়গা, খুব সুন্দর রিসর্টটা, ভীষণ সুন্দর। সুইমিং পুল রয়েছে, তারপর দোলনা রয়েছে, বাচ্চাদের নিয়ে খেলার জায়গা রয়েছে, সবই রয়েছে। সুন্দর জায়গা। এবার সুন্দর সুইমিং পুলের জল একবার টলটল করছে। খুব ভালো মেনটেনেন্স করে ওরা সুইমিং পুলটা। এই দেখুন কি সুন্দর জায়গা, চতুর্দিকে গাছ গাছালিতে ভরা, সুন্দর পার্কের মতো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা পুরোটাই আমাদের ওই রিসোর্টের অংশ, এখানে বেড়া যায়। আর রবি ঠাকুরের কাছে এসছি, রবি ঠাকুরের ছবি থাকবে না এই হোটেলে বা এই রিসর্টে? সুন্দর দেখুন, দেওয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, কি সুন্দর আঁকা, বিউটিফুল। এই দেখুন কি সুন্দর জায়গা, সবুজ গালিচার মতো জায়গা, মনে হচ্ছে কার্পেট পাতা। এই যে একটা ছোট্ট পার্ক মতো রয়েছে, এটাকে সুন্দর সাজানো। এখানে বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে, শুয়ে শুয়ে দোল খেতে পারবেন সে জায়গা রয়েছে। এখানে এমনি দোলনা রয়েছে, বসার জায়গা রয়েছে। সন্ধেবেলা বা রাত্রিবেলা বসে ওখানে বসে বসে চা খেতে পারবেন, গল্প করতে পারবেন। দারুণ জায়গা, সত্যি দারুণ জায়গা। এগুলো ডবল বেড। এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটা পুরো 4 বেডেড রুমের বিল্ডিং। এখানে যে কটা রুম রয়েছে, দুটো ওপরে দুটো, নিচে দুটো ঘর। যেটা দেখছেন 204 নম্বর রুম, এই রুমটা হচ্ছে 4 বেডেড রুম। এখানে রয়েছে একটা আয়না, সুন্দর আয়না, টিভি, বেসিন, ঘরের ভেতরেই বেসিন আছে। বেডরুমটা দেখুন, ডবল 4 বেডেড রুম। এখানে দুটো বেড, ওখানে দুটো বেড। আর ওই
ইয়েটা দেখতে পাচ্ছেন আপনার বেসিনটা, ঘরের ভেতরেই সুন্দর বেসিন, এসি রয়েছে, ফ্যান রয়েছে। বাথরুমটা দেখাই, এ দেখুন বাথরুম, গিজার থেকে শুরু করে সমস্ত কিছু যা যা থাকার দরকার সবই রয়েছে এখানে বাথরুমে। বাথরুমটা বেশ বড়, ভালো বাথরুমটা। এই হচ্ছে একটা ছোট্ট বারান্দা, রুমটার পেছন দিকটাতে ছোট্ট বারান্দা। এইদিকে হচ্ছে কোপাই নদীর তীরে বারান্দাটা, কোপাই নদী যেটা একটু আগে আপনাদের দেখালাম, তার ঠিক তীরেই এই বারান্দাটা, সামনেই এই বারান্দাটা। এই ডবল বেডের, এই 4 বেডের রুমে দুটো বারান্দা রয়েছে, একটা পেছন দিকে ছোট্ট বারান্দা আর একটা সামনের দিকে লম্বা বারান্দা, সেটা আপনাদের দেখাবো পরে বারান্দাটা। এখন রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই দিয়েছে সমস্ত কিছু কমপ্লিমেন্টারি, যেগুলো দিয়েছে কফি, চা, সমস্ত কিছু সরঞ্জাম আছে, ইলেকট্রিক কেটেল আছে, একটা মেনু কার্ড পর্যন্ত দিয়েছে। এটা আপনি ঘর থেকে বসে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে, এদের রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টের অর্ডার দিয়ে আপনি খাবার বাড়িতে এসে ঘরে নিয়ে এসে খেতে পারেন। আর রাত্রে সুইমিং পুলটা দেখুন কী সুন্দর লাগছে। দিনের বেলা একবার সুইমিং পুল আপনাদের দেখিয়েছি, রাত্রে সুইমিং পুলটা আপনাদের দেখাচ্ছি। যারা এখানে সব বোটাররা আছেন তারা রাত্রে, এই নীল নির্জনের রিসর্টে এই যে সুইমিং পুলের সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটা ডবল বেডরুম। আপনাদের যেটা দেখিয়েছিলাম সেটা 4 বেডরুম, আর এটা ডবল বেডরুম। এখানে ডবল বেডরুমও অনেকগুলো ঘর রয়েছে। আর এই যে যে বিল্ডিংটা দেখছেন, নিচে হচ্ছে নীল নির্জনের রিসেপশন, ওপরে নীল নির্জন রিসোর্টের রেস্টুরেন্ট। আমরা এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করবো। আপনাদের সুবিধার্থে চেক ইন এবং চেক আউট টাইম, রুম রেন্ট, সুইমিং পুলের টাইমিং, সমস্ত কিছু এই আমাদের স্ক্রিনে আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের আমার চোখে ওই রিসর্টটার সম্বন্ধে একটুখানি 2-4 কথা বলি। রিসর্টটার সব কিছু খুব সুন্দর, সত্যিই সুন্দর, মনোরম পরিবেশ। পরিবেশ তো খুবই সুন্দর, নেচার ভীষণ ভালো। কিন্তু এর যে রেস্টুরেন্টে আমরা যে খাওয়া দাওয়া করছি সেগুলো হচ্ছে বিশেষ করে ননভেজ আইটেম ঠিক আছে, কিন্তু ভেজ আইটেমে আমার ঠিক পছন্দ হয়নি। ভেজ আইটেমগুলো, জিনিসপত্র ভেজ আইটেমে যে আইটেমগুলো দিচ্ছে সেগুলো ঠিক মতো দিচ্ছে না, মানে বলাটা আমার ঠিক না, তবু আমি বলছি। আর যেটা হয়েছে এখানে, যেটা আর একটা জিনিস আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এখানে যে ফার্নিচারগুলো আছে, হয়তো অনেক বোর্ডার আসছে ইউজ করছে, সেগুলো একেবারে নড়বড়ে হয়ে গেছে, অনেকটাই নড়বড়ে। বাদবাকি সব ঠিক আছে। বাদবাকি নীল নির্জন রিসোর্ট নিয়ে আমার বলার কিছু নেই। শুধু এই একটু যদি ওনারা কর্তৃপক্ষ যদি একটু ভেজ আইটেমগুলো ঠিকঠাক করেন এবং এই ফার্নিচারগুলো যদি একটু ঠিকঠাক করেন, বা একদিন অন্তর অন্তর ওনারা ওই বেডশিট থেকে শুরু করে সব কিছু ঘরগুলো পরিষ্কার করেন, সেটা যদি রেগুলার বেসিসে পরিষ্কার করান, তাহলে আমার মনে হয় একটুখানি আরও বেটার হয়। এই জিনিসগুলোই এদের একটু খামতি আছে, বাদবাকি সব ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টসে আপনারা আপনাদের মন্তব্যগুলো লিখবেন।